নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইঁচড় চিংড়ির একটা রেসিপি। আমরা সবাই পেঁয়াজ রসুন ব্যবহার করে ইঁচড় চিংড়ি খেয়ে থাকি, তবে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া ইঁচড় চিংড়ি বানানো যায় সেটা। ইঁচড় চিংড়ি রান্না করার জন্য আমি এখানে ইঁচড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা আলুকেও আমি ডুমো ডুমো করে কেটে একসাথেই দিয়ে দিচ্ছি। এগুলোকে আমার খুব ভালো মতন ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্রেসার কুকারে এই এঁচড় আর আলুগুলোকে দিয়ে দিব। আমি এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব, আর একটা সিটি মেরে এঁচড়টাকে সেদ্ধ করে নেব। এঁচড়গুলো আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এঁচড়গুলো কতটা ভালো মতন সেদ্ধ হয়েছে। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর মাছগুলোকে খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভাজার আগে আমি মাছের মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর নুন। তারপরে আমি হলুদ নুন দিয়ে খুব ভালো মতন মাছটাকে মেখে নেব। মাছ মাখা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিই সর্ষে তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, আর আমি কড়াইয়ের গায়ে তেলটাকে একটু লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দেব, আর মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজবেন না, তাহলে খেতে অনেকটা রবারের মতন লাগবে। মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি, আর এখন তুলে রেখে দেব একটি পাত্রে। আমি এখন এঁচড় চিংড়ির মশলাটা বানিয়ে নেব, আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, লাল রঙের কাঁচা লঙ্কা, গোটা ধনে আর জিরের গুঁড়ো। এবার এতে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড় আর আলুগুলোকে ছেড়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন। হলুদ আর নুন মিশিয়ে আমি এঁচড়গুলোকে তেলের মধ্যে একটু ভালো মতন ভেজে নেব। এঁচড়টা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটাকে এখন আমি এঁচড়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে আমি ভেজেও নেব। মশলাগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে, আর বেরিয়েছে একটা খুব সুন্দর গন্ধ। তাই আমি এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে আমি আরও 1-2 মিনিট ভালো মতন মিশিয়ে নেব। আমি এখন এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি।
তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি জলটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব, আর এঁচড়টাকেও একটু মাখো মাখো হতে দেব। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন জল অনেকটাই টেনে গিয়েছে, তবে আমি আর জল টানাবো না, কারণ ঠান্ডা হলে জল এমনিতেই আর একটু টেনে যাবে। আমি এখন গ্যাস বন্ধ করে দিব, আর তার আগে দিয়ে দিলাম আমি বেটে রাখা গরম মশলা। আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়ো এতে ব্যবহার করতে পারেন। আমি এখন গ্যাস বন্ধ করে দেব আর ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। তারপরে পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। আমার ইঁচড় চিংড়ি আমি বেড়ে নিয়েছি একটি পাত্রে, আর চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এরকমভাবে ইঁচড় চিংড়ি তৈরি করলে খেতেও কিন্তু লাগে ভীষণ সুস্বাদু। তাহলে বন্ধুরা, দেরি না করে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এত সহজ পদ্ধতিতে ইঁচড় চিংড়ি। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করেও এগিয়ে দেবেন। আমি আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।